তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনই তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারাও। একদিকে যখন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্প উন্নয়ন নিয়ে বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় কাছাকাছি দূরত্বে প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবিতে রাস্তায় দাঁড়াতে দেখা যায় শিলিগুড়ি আদালতের আইনজীবীদের। তাদের প্রধান দাবি অবিলম্বে শিলিগুড়ি কোর্ট বিল্ডিং নির্মাণ করতে হবে। আইনজীবীরা জানান, বহুদিন ধরে শিলিগুড়িতে একটি পূর্ণাঙ্গ কোর্ট ভবনের দাবি জানানো হয়ে আসছে, কিন্তু এখনো সেই দাবি পূরণ হয়নি। তারা বলেন, আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছি, যাতে তিনি আমাদের সমস্যা উপলব্ধি করেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। সফরে বাকি দিনগুলোতে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক বৈঠক এবং প্রকল্প পরিদর্শনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। তবে সফরের শুরুতেই এই দাবি আন্দোলন মুখ্যমন্ত্রীর সফরে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে স্থানীয় মহল। খবর শিলিগুড়ি। আমরা জাস্ট মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাচ্ছি যে 14 বছর ধরে আমাদের শিলিগুড়ি কোর্টের বিল্ডিং হচ্ছে না। শিলিগুড়ি কোর্ট বিল্ডিং তৈরির দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখছি যে আমাদের শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা করে দেওয়া হোক। যখন কিনা জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হতে যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে, শিলিগুড়ি কেন বঞ্চিত হবে? শিলিগুড়ি কোর্ট বিল্ডিং অবিলম্বে হোক, এইটা আমাদের সমস্ত আইনজীবীদের দাবি। তাই আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যে আমাদেরকে ইসে দেওয়া হোক, আমাদের কোর্ট বিল্ডিংটাকে করে দেওয়া হোক, শিলিগুড়িতে কোর্ট বিল্ডিং এস্টাবলিশ করা হোক। নতুন কোর্ট বিল্ডিং ইস্যুতে আমাদের শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের 14 বছরের আন্দোলন চলছে, এখানে কেউ কর্ণপাত করছে না। তাই আজকে আমরা উকিলরা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদির কাছে আমরা আবেদন রাখছি, দিদি আমাদেরকে কর্মের জায়গাটা, আমাদের প্রতিদিনের কাজের জায়গাটা, সাধারণ মানুষের বিচারের জায়গাটাকে সুন্দরভাবে বানিয়ে দিন। না, প্রোটেস্ট না, আমরা আমাদের সিম্পলি আমাদের দাবি রাখছি, এইটা আমরা মুখ্যমন্ত্রীকে দেখাতে চাই। কেন কি আমরা বিভিন্ন স্তরে যখন দেখা করতে চেয়েছি তখন মুখ্যমন্ত্রীর দেখা করার জন্য অনুমতি আমরা প্রশাসন থেকে পাইনি। আজকে সকাল থেকেও আমরা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতির জন্য, কিন্তু কোনো স্তর থেকে আমাদের সহযোগিতা হয়নি। তাই আমরা উকিলরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। না, আমরা যা সেটা দেখাবো, এবার মুখ্যমন্ত্রী দিদি সে যা মনে করবে করবে। আমরা আমাদের দাবি, সাধারণ উকিল মানুষ এবং সাধারণ মানুষ, এলাকার বিচারপ্রার্থী মানুষ, লিটিগেন্ট পিপুলের স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে এটা দেখানোর জন্য যে আমরা এই দাবিটার জন্য পথে নামছি। আমার নাম অলোকেশ চক্রবর্তী, আমি আইনজীবী, শিলিগুড়ি আদালতের আইনজীবী।